মাছের ঝোল ঝাল অম্বল কিছুই করব না আজকে। নুন হলুদ মাখিয়ে রাখছি আগে, ফ্রাই করে নেব হালকা করে। বলে রাখছি আগে, আজকে বেশ মজাদার রেসিপি বানাবো, টেস্ট হবে বেশ। তোমরা যদি চাও পেটি নেবে আগে, সুবিধা হবে কাজে, রান্না হবে অসাধারণ। এবার তাহলে বলি বানাবো কি আজ। মাছের পুর ভরা পটল তাতই বলছি কি আর স্বাদে, দেখবে ভালো করে। পটল এনেছি বাজার থেকে কিনে, বাজিয়ে দেখাবো নাকি ভালো করে। পটল নিয়েছি খোলের আকারে, পুর ভরতে হবে বলে। বাজারে পাওয়া যাচ্ছে ভালো করে, গরম চলে এসছে বলে। মোটা মোটা লম্বা লম্বা খোল পটল, দেখতে অসাধারণ, স্বাদ হবে দারুণ। মাছ নিয়েছি রুই, হালকা ফ্রাই করে তুলে রাখবো আলাদা করে। 8 পিস মাছের জন্য পটল নিয়েছি 10 পিস করে। পটলের খোসা ছাড়াবো না, থাকবে এইভাবে। হালকা করে পটলের গা ঘষে নেব ভালো করে। দেখাই তবে কেমন করে। দুদিকে মুখ কেটে নেব আগে, একদিকে সরু করে অন্যদিকে বড় করে। শ্বাস দেব বের করে ভালো করে, ভেঙে যেন না যায় পরে। স্কুপ করে স্কুপ করার পদ্ধতি দেখাবো দুরকম ভাবে। একটা নেবে স্পুন, হ্যান্ডেল দিয়ে স্কুপ করে নেবে ভালো করে, ডিস্ক থাকবে না তাতে, পরিষ্কার হয়ে যাবে ভালো করে। যেটা সহজ হবে ট্রাই করো আগে। সবকটা পটল থেকে শ্বাস বের করা হয়ে গেছে ভালো করে। এইবার ওপর থেকে ছড়িয়ে দেবো হালকা করে নুন হলুদ আর চিনি, মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর হালকা করে ফ্রাই করে রাখা মাছ কাঁটা ছাড়িয়ে নেবো ভালো করে। মাছের ছাল রাখবো আলাদা করে, পড়বে না পুড়ে, তাই ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। পুর হবে পরে, তার আগে ম্যারিনেট করে রাখা পটল ফ্রাই করে নেব সাদা তেলে। দেখতে কেমন খোলের মতো, তাই তো বেছে রেখেছি আলাদা করে। পুর ভরা পটল তাতই জমাবে বেশ আজকের রেসিপি। ফ্রাই হবে বেশ ভালো করে, তার আগে পেঁয়াজ নেব পেস্ট করে। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আগে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি কেটে নেবো। তার সঙ্গে আঙুরও টুকরো টুকরো কেটে রাখছি, লাগবে পুরে। আর কিছু এক মুঠো আঙুর বেটে নেবো শিলে, লাগবে গ্রেভির জন্য। পটল হয়ে গেছে ফ্রাই, লাল লাল করে তুলে রাখছি আলাদা করে। পুর বসাতে হবে আগে, করব আজকে সাদা তেলে রান্না, তাই ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে, তেজপাতা দেবো ছিঁড়ে। ফ্রাই হলে পরে কেটে রাখা পেঁয়াজ দেবো ঢেলে, একসঙ্গে ভাজতে হবে ভালো করে। লাল লাল হয়ে যাবে পরে স্বাদ মতো নুন দেবো ছড়িয়ে। 1 চামচ করে রসুনের পেস্ট, 1/2 চামচ করে আদার পেস্ট, স্বাদ মতো ঝাল অনুযায়ী 1 চামচ করে কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে নিতে হবে ভালো করে, কষতে হবে ভালো করে। তার আগে এক গুঁড়ো মশলা মিশিয়ে নেবো। 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো আর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। মশলার সাথে স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স দেবে ঠিকঠাক করে। এরপর দেব কাঁটা বেছে রাখা বা ছাড়িয়ে রাখা মাছের টুকরো, মিশিয়ে নিতে হবে মশলার সাথে, কষতে হবে ভালো করে। তার আগে একটা সেদ্ধ ম্যাশ করা আলু মিশিয়ে নিচ্ছি পুরের সাথে। নামাবার আগে দেবো কেটে রাখা আঙুরের টুকরো, ভালো লাগবে মুখে পড়লে। 1/2 চামচ করে গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো ভালো করে। আমি নিচে এখানে পুদিনা পাতা, বেশ ভালো লাগে বলে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ঘি দেবো ছড়িয়ে, গলা বসে গেছে আমার, কিছু মনে করো না। কসুরি মেথি পাতা হাতে ঘষে ছড়িয়ে দেবো ভালো করে, মিশিয়ে নেব একসাথে। পুর রেডি হয়ে গেল আগে, ঠান্ডা করে নেবো ভালো করে। গ্রেভি বসাবো পরে, কাজ আছে বাকি। তার আগে পটল ফ্রাই হয়ে গেছে লাল লাল করে, পুর দেব পটলের খোলের ভেতরে ভরে দিতে হবে একটু একটু করে, সাবধানে, মুখ যেন না যায় ভেঙে বা ছিঁড়ে যেন পড়ে না যায়। তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে পুর দেবে পটলের খোলের ভেতরে ঢুকিয়ে। মুখ বন্ধ করতে হবে না, একটু করে ফাঁকা রাখবে, পুর যাবে না বেরিয়ে গ্রেভি করার সময়। তাই প্রত্যেকটা ফ্রাই করা পটলের মধ্যে পুর দেব ঢুকিয়ে। এরপর ছটপট করে নেব গ্রেভি, লাগবে না আর সময়। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ দেব কেটে কুচু কুচু করে, নুন দিয়ে ছড়িয়ে দেব ভালো করে। ফ্রাই হতে হবে লাল লাল করে। তারপর মিশিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, কষতে হবে ভালো করে। লাল লাল যেই হয়ে যাবে, মশলা দেব মিশিয়ে। 1 চামচ করে রসুন আদার পেস্ট, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ করে ধনে জিরে গুঁড়ো, 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ করে হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, কষতে হবে ভালো করে। তেল ছাড়বে পরে, স্বাদ মতো নুন মিষ্টি দেবে ব্যালেন্স করে। তেল ছাড়বে আগে, দোলা দোলা পাকিয়ে যাবে পরে, তখন দেবে 1 কাপের মতো মশলা ধোয়া জল, মিশিয়ে নেবে সঙ্গে সঙ্গে। মশলা হোক কষা ভালো করে। দুধের সসপ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছো কি তোমরা তাই? না গো, দুধের সসপ্যান না, এই ছানা কেটিয়ে রেখেছি আগে, ফেটিয়ে নিয়েছি ভালো করে। একটু করে ময়দা দেবো মিশিয়ে, ফেটিয়ে রাখবো আলাদা করে। এখন দিচ্ছি দই, টক দই 4 চামচ করে মিশিয়ে নেব ভালো করে। টক দই মেশানোর পর পেস্ট করে রাখা আঙুর মিশিয়ে দেবো ভালো করে। তেল ছাড়বে পরে, তখন দেবো ঢেলে ফেটিয়ে রাখা ছানার জল। ছানা কেটে
ওই জলে ফেটিয়ে নিচ্ছি ভালো করে, স্মুথ হয়ে যাবে পরে একটু ময়দা মিশিয়ে। গ্রেভি হবে ভালো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, ঘি দেবো, একটু করে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কসুরি মেথি পাতার গুঁড়ো ছড়িয়ে হালকা করে মিশিয়ে নেব ভালো করে। ভেজে রাখা পুর ভরা পটলের তাতই গ্রেভির ওপরে সাজিয়ে রাখবো একটা একটা করে। ফুটে উঠবে পরে। ফুটতে শুরু করে দিলে গ্রেভি, পটল আস্তে আস্তে নরম হয়ে গেলে রেডি হয়ে যাবে পুর ভরা পটলের তাতই। কেমন হলো বলো? আজকের ভিডিওটা বড় হলেও খেতে হবে অসাধারণ, টেস্ট হবে চমৎকার। দেখতে লাগছে কেমন বলো? বানিয়েছি কড়া ভরে পটলের তাতই, খেতে হবে দারুণ মজার রেসিপি পুর ভরা পটলের তাতই। 1 মিনিট দাঁড়াও, খেয়ে দেখি আগে হয়েছে কেমন, তারপর তো বলি। লেগেছে তো দারুণ আমার, তোমরা ট্রাই করে দেখো আগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো আমাকে। আজ তাহলে আসি, দেখা হবে পরে।